ঐকমত্য কমিশন ও বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, তবে সই করেনি এনসিপি। এদিকে সংসদ ভবন এলাকায় বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র, জাওয়াদ মাহমুদ ও সাজিদ আরাফাত। প্রথমে চলে যাচ্ছি জাওয়াদ মাহমুদের কাছে। জাওয়াদ, সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ, এই মুহূর্তে বাইরের পরিস্থিতি কেমন দেখছেন? তহিদুল তারেক, আপনি যেমনটি বলছিলেন যে মাত্রই প্রধান উপদেষ্টা এই যে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তিনি সমাপনী বক্তব্য দিয়েছেন। এখন এই বক্তব্যের পরেই মূলত মাগরিবের আজান সেটি শুরু হয়েছে, সেটির একটি বিরতি চলছে এবং এই বিরতির পর 7 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হবে যে আগামীর বাংলাদেশ আসলে কেমন দেখতে চাওয়া হয় বা এই যে সংস্কার যেগুলো করা হয়েছে সেগুলো আসলে আগামীর বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে সেটির উপর ভিত্তি করে এই চিত্রটি নির্মাণ করা হয়েছে এবং সেটি দেখানো হবে। এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাগুলো তিনি বলেছেন, তিনি এই সনদকে বাংলাদেশে একটি ঐতিহাসিক সনদ এবং বাংলাদেশে যে নবজন্ম হয়েছে তিনি এটি বলেছেন যে এই সনদের মধ্যে দিয়ে যে বাংলাদেশ একটি নতুন যুগে যাত্রা শুরু করেছে। এবং আপনি যে প্রশ্নটি করেছিলেন যে এখানকার পরিস্থিতি, এখানে সবাই এতক্ষণ ধরে প্রধান উপদেষ্টা যিনি যে বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্য শুনছিলেন এবং যেহেতু মাগরিবের আজান হচ্ছে এই মুহূর্তে, বিরতি চলছে, তারা অপেক্ষা করছেন সেই প্রামাণ্যচিত্রটি দেখার জন্য। প্রধান উপদেষ্টা যেটি বলছিলাম যে ইনি বলছেন যে শুধু জুলাই সনদের এই স্বাক্ষর অনুষ্ঠানটি এটা শুধু বাংলাদেশ নয়, এটি ইতিহাসে স্থান পাবে এবং ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে, তিনি এটি বলেছেন। এবং তিনি তার এই বক্তব্যে তরুণদের কথা এনেছেন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন প্রসঙ্গে এসেছেন এবং তিনি বলছেন যে নির্বাচন যখন অনুষ্ঠান হবে কোনো ধরনের কোনো অভিযোগ থাকবে না, একটি নির্বিচ্ছিন্ন নির্বাচন হবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচন আয়োজন দলগুলো যে ঐক্যবদ্ধ আছে বা তারা যে সম্প্রীতির যেই দৃশ্য এখানে দেখিয়েছেন সেটি অব্যাহত রাখবে, তিনি সেটি প্রত্যাশা করেছেন। এবং আরেকটি তিনি বিষয় বলেছেন, বাংলাদেশ একটি বর্বর শাসনের মধ্যে ছিল, বাংলাদেশ বর্বরা থেকে মুক্তি পেয়েছে এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে এটিও তিনি এসেছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলেছেন যে জুলাই সনদ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়টি তিনি এখানে বলেছেন। অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছে বা তরুণদের কথা তিনি বারবার বলছিলেন, যুবকদের কথা বলছিলেন, এই তরুণরা, এই যুবারা যারা এই গণ অভ্যুত্থানে যাদের প্রাণের বিনিময়ে আসলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বা নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এটি এই জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া তিনি বাংলাদেশকে কিভাবে আধুনিকায়ন করা যায় সেই বিষয়ে একটি এখানে কথা বলেছেন। ছাড়া মাতারবাড়ি সমুদ্র বন্দর নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। এবং আরেকটি বিষয়ে যেটি বলছিলাম যে বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, যদিও সেটি আপনিও বলছিলেন যে এনসিপি ছাড়া বাম ঘরানা 4টি দল এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেনি এবং স্বাক্ষর করেনি। এছাড়া আমরা দেখেছি যে বিএনপি, জামায়াত সহ এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম এবং গণসংহতি, অর্থাৎ যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকে এখানে এসেছেন, তারা এখানে সনদে সই করেছেন। প্রধান উপদেষ্টা যেই মঞ্চটি করা হয়েছে সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে, সেই প্রধান উপদেষ্টার পাশেই এই যে জাতীয় যারা নেতা রয়েছেন রাজনৈতিক দলগুলোর, তারা সেখানে বসেছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা সনদে স্বাক্ষর করেছেন। এবং রাজনীতিবিদ যারা আছেন এখানে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি আসলে বাংলাদেশের জন্য একটি সন্ধিক্ষণ বা বাংলাদেশের একটি মাইল ফলকও তারা বলছেন। এবং আগামী বাংলাদেশের যে স্থায়ী গণতান্ত্রিক কাঠামো সেটি মূলত এই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটির রূপান্তর ঘটবে, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং এখানে একটি বিষয়ে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে নিয়ে এসেছেন যে যারা জুলাই আহত শহীদ পরিবার তাদেরকে এখানে বলা হচ্ছে, বিশেষ করে 5 নম্বর ধারাটা নিয়ে যেটা আমরা আজকে সকাল থেকে দেখেছি যে 10:30, 11 থেকে এক ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, পরবর্তীতে সেটি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জুলাই যোদ্ধাদের একটি সংঘর্ষে রূপ নেয়। এরপরে এখানে 5 নম্বর যে ধারাটি, অর্থাৎ জুলাই সনদে যারা আহত বা যারা তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন, তাদের স্বীকৃতির দাবিটি জানিয়েছেন, সেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এখানে ঘোষণা করা হয়েছে। সেই বিষয়গুলো প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা দেখেছি প্রতিফলন ঘটেছে। এবং প্রধান উপদেষ্টা তার বক্তব্যে
আরেকটি বিষয় উঠে এসেছেন যে বাংলাদেশ যে অনিয়মতান্ত্রিকভাবে চলছিল, যা বাংলাদেশে যে বিভিন্ন শক্তি নানানভাবে এখানে বিঘ্ন তৈরি করার চেষ্টা করছে, সেটি তিনি এখানে তার বক্তব্যে তুলে ধরেছেন। তিনি সেটিকে অ্যাড্রেস করেছেন। সেই দেখা বলছেন যে বাংলাদেশ এই সনদের স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি নিয়মতান্ত্রিক যে যাত্রা, গণতান্ত্রিক অভিযাত্রা, সেটি বাংলাদেশে এখানে চলবে। এবং যারা আবারও যদি সেই বলি যে স্বাক্ষরের ক্ষেত্রে তরুণদের কথা তিনি যেটি বলেছিলেন, এর বাহিরে আমরা দেখেছি যে অধ্যাপক আলী রিয়াজ তিনি এখানে বক্তব্য দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলো যে এই 8 মাস ধরে, যেহেতু তার নেতৃত্বে এই ঐকমত্য কমিশনের দফায় দফায় 8 মাস ধরে বৈঠক হয়েছে, তিনি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতার মধ্য দিয়েই মূলত আজকে সম্ভব হয়েছে এই ধরনের একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ তৈরি করার। বাংলাদেশকে স্থায়ী গণতান্ত্রিক টেকসই এর যে রূপ, সেটি রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সম্ভব হতো না। তার বক্তব্যে তিনি সেটি তুলে ধরেছেন। এবং আর যেটি বলছিলাম যে যেহেতু মাগরিবের আজান দিয়েছে, এই আজানের একটি বিরতি চলছে। 7 মিনিটের একটি ডকুমেন্টারি, অর্থাৎ প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, যেটাই বলা হোক না কেন, সেটি এখানে দেখানো হবে। এই দেখানোর পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেটিও যারা এই দক্ষিণ প্লাজার বাইরে, অর্থাৎ শেষ ভবন যেখানে রয়েছে, মূল সড়কে অবস্থান নিয়েছেন সাধারণ মানুষ, তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন এখানে উপস্থিত থাকেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান তারা সেটি উপভোগ করেন, সে বলছেন। এবং এই বক্তব্য শেষ হওয়ার পর এখন রাজনৈতিক নেতারা আমরা দেখছি একে অপরের সাথে কুশল বিনিময় করছেন তারা এবং কথা বলছেন। এবং এই কুশল বিনিময়ের মধ্যে এক ধরনের যে সম্প্রীতির চিত্র, সেটি আমরা দেখেছি। শুধু যে রাজনৈতিক দলগুলো আর নেতারা অংশ নিয়েছেন তারাই নয়, আমরা দেখেছি এখানে বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্টজনরা রয়েছেন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি